আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব, যেটা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করেন। তো আমি আজকে এখানে গাছ থেকে কয়টা কাঁচা আম পেড়ে নিলাম। আম এখন পাকার সময়, তো একটু একটু লাল হয়ে গেছে। তো এখানে আমি 4টা আম নিছি কেটে, আর চারটা আম আধা কেজির একটু উপরে হবে হয়তো। আর এখন এগুলো একটু চুলায় একটা কড়াই বসিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমগুলো আমি সিদ্ধ করে নেব ভালো করে। বেশি পানি দেব না, তাহলে আমের পিউরিটা পাতলা হয়ে যাবে, পরে বেশি জাল দিতে হবে। এখানে দেখেন আমগুলো সিদ্ধ হয়ে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এখন আমি আমগুলা দেখব সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ যদি হয়ে থাকে তাহলে আমার কিছুর সাহায্যে আমি যে ঘুটনির সাহায্যে ভালো করে ঘুটে ঘুটে আমগুলা কিন্তু আমের পিউরিটা বের করে নেব। সম্পূর্ণ আমি কিন্তু আমার ভালোভাবে গলে গেছে। আপনারা এইভাবে আমগুলা ভালোভাবে আমের পিউরিটা তৈরি করে নেবেন। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি আমের পিউরিটা ছেঁকে নেব, কারণ এটা ছেঁকে নিতে হবে, না হলে কিন্তু এটা যে আঁশ থাকে সেটা কিন্তু থেকে যাবে আমসত্ত্বর মাঝখানে। এটা দিয়ে আমি ভালো করে ছেঁকে নেব। হ্যাঁ, আমি যে ঘুটনি দিয়ে ঘুটে ঘুটে ছেঁকে নিলাম, বা আপনারা চামচ দিয়েও করতে পারেন, অনেকে হাত দিয়েও করতে পারেন। তো আমি এখানে যে এখন খুন্তির সাহায্যে ভালো করে ঘষে ঘষে আমি আমের পিউরিটা বের করে নেব। এখানে আমি কোনো বেশি পানি ব্যবহার করি নাই, তার যেই জন্য ঘন। এই যে দেখেন ঘনত্বটা। যদি এখানে পানি ব্যবহার করতাম তাহলে এটা কিন্তু পাতলা থাকতো, পরে বেশিক্ষণ জাল দেওয়া লাগতো। তো এখন একটি পাত্রে একটি কড়াইয়ে আমি ক্যারামেল তৈরি করবো। এর জন্য আমি যে অল্প আম, তার জন্য আমি এক কাপ চিনি নিলাম। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি অল্প করে বানালাম। আর এখানে আমি যে আস্তে আস্তে কম জালে আমি ক্যারামেলটা তৈরি করলাম। বেশি জালে ক্যারামেলটা তৈরি করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, খেতে তিতা লাগবে। আর আমের পিউরিটা দেওয়ার সময় কিন্তু ক্যারামেলটা একটু জটা জটা হয়ে যাবে, পরে একটু জাল হলে কিন্তু ছেড়ে দিবে। এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়ো কালারটা এবং স্বাদ আসার জন্য। আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম স্বাদ, টক মিষ্টি ঝাল স্বাদ হওয়ার জন্য গুঁড়ো করে। আপনারা শুকনো মরিচটা যদি দিতে না চান তাহলে আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমি একটু খেতে ভালো লাগবে, একটু ঝাল ঝাল লাগবে, তার জন্য দিয়ে দিলাম। আমের পরিমাণ যেহেতু কম, তার জন্য অল্পই দিলাম। আর এখানে যে ভালো করে ঘন করে জাল করে নেব। আর এটা যখন ঘন হয়ে আসবে তখন আরেকটা পাত্রে অবশ্যই একটা স্টিলের বা টিনের বাসন লাগবে। সেখানে আপনি একটু সামান্য তেল ঘষে দিয়ে তার উপরে এই যে আমের পিউরিটা দিয়ে দিবেন। চারদিকে একটু ভালো করে ছড়িয়ে দিবেন। এটা যদি ছড়ানো ঘন হয়ে থাকে তাহলে ছড়াই দিলে ওইখান থেকে নড়াচড়া করবে না। এখন এটা আমি একটু একদিনের জন্য রোদে দিয়ে দিব। সকালে দিলে বিকালে এটা কাটতে পারেনি, দেখেন সকালে দিছি, বিকাল এখনো হয় নাই। এখন আমি কেটে নেব। আর এই একটা ছুরির সাহায্যে ভালো করে আমি কেটে নিলাম। আপনারা চাইলে আপনাদের মতো অনুযায়ী কেটে নিতে পারেন। আর এখানে আরেকটা কাটা হয়েছিল, সেটা আমি মোবাইলে ভিডিও ধারণ করতে পারি নাই, সেটা কিভাবে জানি কেটে গেছিলো। দেখেন সবগুলো আমি এমনি তুলে নেব। তেল দেওয়ার কারণে সবগুলাই খুব সুন্দরভাবে উঠে আসতেছে। এক এক করে সবগুলো আমি এখানে কেটে নেব। আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ইউজ করি না, চিনির ক্যারামেল তৈরি করে আমি কিন্তু এই আমসত্ত্বটা তৈরি করছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অনেকে এই আমসত্ত্বটা বানাতে চান না কষ্টের কারণে। দেখেন কষ্ট ছাড়া আমি কত তাড়াতাড়ি আমসত্ত্বটা বানিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।